हाई व्यूअर्स वेलकम बैक टू अनदर भिडियो আমি সারফুল আপনারা দেখছেন pie2pie অফিসিয়াল চ্যানেল। তো আজকে যে বেসিক পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্টসের যে বেসিক প্রবলেমগুলো হয়ে থাকে প্রাইভেট টিউশনের ক্ষেত্রে ওই সব প্রবলেমগুলোকে তুলে ধরবো এবং একটা স্টুডেন্ট যদি pie2pie পোর্টালের মাধ্যমে যুক্ত হয় তাহলে ও pie2pie পোর্টালের মাধ্যমে স্টুডেন্টসের যে বেসিক প্রবলেমগুলো কীভাবে সলভেশন হয় সেগুলো আমি পয়েন্ট ওয়াইজ পরপর আলোচনা করব। আজকে আমি কিছু বেসিক পয়েন্টসগুলো যেগুলো আমাদের মার্কেটিং সার্ভে রিপোর্ট অনুযায়ী উঠে এসছে বিভিন্ন জায়গা থেকে, তো ওই সব পয়েন্টগুলোকে আমি ফার্স্টে আলোচনা করব। তারপরে ওই কোনো স্টুডেন্ট যদি pie2pie মাধ্যমে যুক্ত হয় তাহলে pie2pie অ্যাপ্লিকেশনের থ্রু কীভাবে ওই সব স্টুডেন্টসের প্রবলেমগুলো সলভেশন হবে সেগুলো আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সেগুলোকে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে স্টুডেন্টসের মাসিক টিউশন ফিস নিয়ে সমস্যা। নেক্সট, স্টুডেন্টসের মনের মতন প্রাইভেট টিউশন না পাওয়া। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন জুনিয়র কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য উপযুক্ত কোনো প্ল্যাটফর্ম না পাওয়া। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এরিয়া ভিত্তিক বিভিন্ন সাবজেক্টিভ টিচার্স না পাওয়া। প্রাইভেট টিউশনের ক্ষেত্রে স্টুডেন্টসের এবং টিচার্সের মধ্যে শিডিউলের প্রবলেম, তাছাড়াও পড়াশোনায় অমনোযোগী। এইসব যে বেসিক পয়েন্টসগুলো উঠে এসছে আমাদের মার্কেটিং সার্ভে রিপোর্ট অনুযায়ী, এইগুলো যদি কোনো স্টুডেন্ট যদি pie2pie পোর্টালের মাধ্যমে যুক্ত হয় তাহলে pie2pie এই যে বেসিক প্রবলেমগুলো স্টুডেন্টসের এগুলো কীভাবে সলভেশন করবে সেগুলো আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। তো ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্টসের মাসিক টিউশন ফিস নিয়ে সমস্যা। একটা স্টুডেন্ট যখন pie2pie অ্যাপ্লিকেশানে রেজিস্টার করবে তখন pie2pie অ্যাপ্লিকেশনের থ্রু এই স্টুডেন্টসের বেসিক কিছু ডেটা এবং ওর লোকেশনকে জিপিএসের মাধ্যমে pie2pie অ্যাপ্লিকেশন ট্র্যাক করে নেবে। দেন স্টুডেন্টের একটা ইউজার ইন্টারফেস pie2pie অ্যাপ্লিকেশানে ওপেন হয়ে যাবে। দেন ওই স্টুডেন্টস pie2pie অ্যাপ্লিকেশানে তার নিচের দিকে তার ক্লাস ওয়াইজ এবং বোর্ড ওয়াইজ যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট ওখানে দেখতে পাবে। সাপোজ কোনো স্টুডেন্টসের ম্যাথামেটিক্সের টিচার্স প্রয়োজন, ও যদি pie2pie অ্যাপ্লিকেশনে ম্যাথামেটিক্স সাবজেক্টে ক্লিক করে দেন ম্যাথামেটিক্স সাবজেক্টের রিলেটেড যতজন টিচার্স আছেন প্রত্যেকটা টিচার্সের লিস্ট চলে আসবে। ওই লিস্ট ওয়াইজ টিচার্স থেকে ওই স্টুডেন্টটা তার নিজের পছন্দ মতন টিচার্সকে চুজ করতে পারবে ওখান থেকে। দেন একটা টিচার্স প্রোফাইল চুজ করার পর একটা টিচার্সের প্রোফাইলে ক্লিক করার ফলে টিচার্সের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে pie2pie অ্যাপ্লিকেশনের থ্রু। দেন যখনই pie2pie অ্যাপ্লিকেশনের থ্রু একটা টিচার্সের প্রোফাইল যখন ওপেন হয়ে যাবে সেই স্টুডেন্টটা ফার্স্ট অফ অল টিচার্সের প্রোফাইলের মধ্যে ফার্স্টেই দেখতে পাবে যে একটা টিচার্সের প্রোফাইল পিকচার, দেন টিচার্সের নেম, দেন ওনার ডেসক্রিপশান, দেন ওনার ডেমনস্ট্রেশন ক্লাস, দেন ওই টিচার্স ক্লাস ওয়াইজ এবং বোর্ড ওয়াইজ কী কী সাবজেক্ট পড়ান এবং ওই সাবজেক্টের রেসপেক্টে কত টাকা ফিস নেন ওটা দেখা যাবে। দেন ওনার ক্লাসের শিডিউল দেখা যাবে। ক্লাসের শিডিউল মিনস উনি সপ্তাহে কোন কোন দিন পড়ান বা কোন কোন দিন উনি পড়ান না এবং কখন পড়ান এবং কি কি মোডে পড়ান। দেন লাস্ট যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে একটা টিচার্সের যে টিচিং করা যে লোকেশান ওই লোকেশানের অ্যাড্রেস। ফার্স্ট যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে যে মাসিক টিউশন ফিস নিয়ে সমস্যা। তো আমি pie2pie অ্যাপ্লিকেশনের যে ফিচার্সটা বা আপনাদের সামনে তুলে ধরলাম, এখান থেকে কি হয় একটা স্টুডেন্ট সেটা নিজের কমফোর্ট জোনে থেকে নিজের সাধ্য মতন একজন টিচার্সকে সে চুজ করতে পারবে এবং ওই টিচার্সের কাছে ও পড়তে পারবে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একটা স্টুডেন্টস তার নিজের মনের মতন টিচার্স না পাওয়া। তো আমি pie2pie অ্যাপ্লিকেশনের ফিচার্স বলতে গিয়ে ওখানেই বলেছি যখন স্টুডেন্ট একটা টিচার্সের প্রোফাইলে যখন এন্টার করবে তখন টিচার্সের ডেমনস্ট্রেশন একটা ভিডিও দেখতে পাবে। এতে করে কি হবে একটা স্টুডেন্টস ওই টিচার্সের যে একটা ডেমনস্ট্রেশন ভিডিও দেখে ওই টিচার্সের সাথে একটা স্টুডেন্টসের সাইকোলজিক্যাল একটা ম্যাচ হয়ে যাবে। দেন ও বুঝতে পারবে যে ওর যে নিডস বা একটা টিচার্সের কাছে যে চাহিদাটা আছে ওটা ওই টিচার্সের কাছ থেকে ওই পাবে কি না, এবং যেটা হয়তো ও একটা টিচার্সের কাছে পড়তে গিয়ে যে জিনিসটা জানতে পারতো কিন্তু ওটা ও ইজিলি তার নিজের কমফোর্ট জোনে থেকে বাড়িতে থেকেও একটা টিচার্স কেমনভাবে পড়ান বা ওনার বিহেভিয়ার কেমন সব কিছু একটা বাড়িতে বসে অ্যাক্সেস করতে পারবে এবং ট্রান্সপারেন্টলি সব জিনিসটাকেই জানতে পারবে। এতে করে কি হবে একটা স্টুডেন্টস তার নিজের মনের মতন একজন টিচার্সকে বেছে নিতে পারবে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম নেই। যে এই যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কম্পিটিটিভ এক্সাম যেমন এনএসটিএস, জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড,
এবং NSEJS ন্যাশনাল স্ট্যান্ডার্ড সায়েন্স এক্সাম ইন জুনিয়র সায়েন্স, ইংলিশ ম্যারাথন, দেন IGKO ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাছাড়া আরও অনেক বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক কম্পিটিটিভ এক্সাম আছে। এইসব এক্সামের জন্য যেসব প্রিপারেশনের জন্য যে উপযুক্ত প্ল্যাটফর্ম দরকার, ওইটা যদি কোনো একটা স্টুডেন্ট pie2pie অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসে, তাহলে এইসব এক্সামের জন্য pie2pie অ্যাপ্লিকেশনে প্রচুর পরিমাণে টিচার্স রিক্রুট করা আছে, যেনারা এইসব বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যেসব কম্পিটিটিভ এক্সামগুলো আমি নাম বললাম ওইগুলোর জন্যই অনলি ফর প্রিপারেশন করেন। তো একটা স্টুডেন্টসের যে যেমন এইসব জিনিসের উপযুক্ত প্ল্যাটফর্ম দরকার, ওই যদি স্টুডেন্ট যদি pie2pie অ্যাপ্লিকেশনের মাধ্যমে যুক্ত হয়, তাহলে ওই স্টুডেন্টস এই যে এক্সামের জন্য অনেক পরিমাণে সাপোর্ট পাবে pie2pie অ্যাপ্লিকেশনের থ্রু। তো নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এরিয়া ভিত্তিক বিভিন্ন সাবজেক্টিভ টিচার্স না পাওয়া। তো এই যে প্রবলেমটা, এটা আমাদের pie2pie মার্কেটিং যে সার্ভে রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী এই যে প্রবলেমটা, এটা ম্যাক্সিমাম বিভিন্ন রুরাল এরিয়া এই প্রবলেমটা বেশিরভাগ জায়গা থেকেই উঠে এসছে, যে ওরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিচার্সের প্রবলেমের জন্য ওরা বিভিন্ন স্ট্রিম চুজ করতে পারে না, বিভিন্ন সাবজেক্টটাকে নিজের মনের মতো সাবজেক্ট চুজ করতে পারে না, এবং ওরা ট্র্যাক করতে পারে না যে ওই এরিয়ার বা লোকেশনের মধ্যে কোনো টিচার ওই সাবজেক্টটা পড়ান কি না। এইসব বিভিন্ন রকমের প্রবলেমগুলো উঠে আসে। তো এইসব প্রবলেমগুলোর জন্য যদি ওই স্টুডেন্ট যদি pie2pie অ্যাপ্লিকেশন মাধ্যমে যুক্ত হয়, তাহলে ও ইজিলি এখানে অফলাইন এবং অনলাইন দুটো মডিউলে এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিচার্সটাকে ইজিলি অ্যাক্সেস করতে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্টসের যে টিউশন শিডিউলের প্রবলেম। তো আমি এই শিডিউলের প্রবলেম বলতে গিয়ে আমি ফার্স্টেই যে pie2pie অ্যাপ্লিকেশনের যে ফিচার্সগুলো বলেছিলাম, ওখানে একটা স্টুডেন্ট যখন টিচার্স প্রোফাইলের মতন ঢুকবে, তখনই টিচার্সের যে কোন কোন শিডিউলে উনি ক্লাস করান, বা কখন কখন ক্লাস করান, কখন করান না, কিভাবে করান, সব কিছুই দেখতে হবে। এতে করে কী হবে, একটা স্টুডেন্ট একটা টিচার্সের শিডিউল জানা থাকলে তখন আর ওই যে কখন টিউশন পড়াবেন স্যার, কখন কিভাবে পড়াবেন, এইসব জিনিসগুলো আর কোনো ধোঁয়াশা থাকে না, সব কিছু একটা ট্রান্সপারেন্সি ব্যাপার চলে আসে। এখান থেকে কী হয়, স্টুডেন্টস এবং টিচার্সের যে শিডিউলের প্রবলেমটা, এই প্রবলেমটা থাকে না। নেক্সট যে পয়েন্টটা আমি বলেছিলাম সেটা হচ্ছে পড়াশোনায় অমনোযোগী। তো এই পড়াশোনায় অমনোযোগী, অ্যাকচুয়ালি এটা pie2pie মার্কেটিং সার্ভে রিপোর্ট অনুযায়ী উঠে এসছে, যেটা হচ্ছে বিভিন্ন অনেক স্টুডেন্টের যে প্রবলেম, ঠিক মতন সাবজেক্ট বুঝতে পারে না, বা পড়াশোনায় ঠিক মতন মানে সময় দিতে পারে না। এই যে বেসিক অনেক কিছু প্রবলেম চলে আসে, যেটা হচ্ছে যেটা আর্থিক দিক থেকে হতে পারে, বা বিভিন্ন কারণের মাধ্যমের জন্য হতে পারে। তো এই যে এই কারণগুলোর জন্য যে একটা স্টুডেন্ট যে পিছিয়ে পড়ে পড়াশোনা থেকে, সেটা pie2pie অ্যাপ্লিকেশন সেটাকে থ্রু যদি সে যুক্ত হয়, তাহলে এই যে প্রবলেমগুলো, তার বিভিন্ন দিক দিয়ে যেসব প্রবলেমগুলো বাধা সৃষ্টি হয় একটা স্টুডেন্টের, এগুলো প্রবলেমগুলো কীভাবে pie2pie মাধ্যমে সলভেশন হবে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা নেক্সট ভিডিও আনবো। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট আমি যেসব ভিডিওগুলো আনবো pie2pie রিলেটেড, সেগুলো সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।